আজকে একেবারে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম। এস এম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমেই আমি বলেছিলাম আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। নতুন রেসিপি তৈরি করতে আমি নিয়েছি 3টা মিষ্টি আলু। এটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সিলে বাকি প্রসেস শুরু করব। একেবারে সিলে সুন্দর করে এটাকে এখন হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। মিষ্টি আলু কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, আর এটা ম্যাশ করতে কোনো কষ্ট নেই। মিষ্টি আলু দিয়ে এত দুর্দান্ত রেসিপি তৈরি হয়, এটা হয়তো আপনারা ফার্স্ট টাইম দেখছেন, কিন্তু আমি সেকেন্ড টাইম এটা বানাচ্ছি। 1 চিমটি লবণ, সঙ্গে দিচ্ছি আটা। চাইলে কিন্তু ময়দা দিয়ে করা যায়, আমি আটা দিয়ে করছি। একেবারে সহজে 2টা উপকরণ দিয়ে দেখতে পাবেন অনেক মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর এটা খেতে যে এত দুর্দান্ত হয়েছে, এটা না খেলে বিশ্বাস করা যাবে না। এর আগে যদি কেউ মিষ্টি আলু দিয়ে রুটি বানিয়ে খেয়ে থাকেন, প্লিজ একটা কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, প্লিজ একবার হলেও এটা ট্রাই করবেন। দেখতে পেয়েছেন, আমরা যে নর্মাল রুটি তৈরি করি সেই রুটির থেকে একটু সফট ডো তৈরি করেছি। এটা দিয়ে 4টা রুটি হবে। এটাকে কোনো ঘি দিয়ে ভাজতে হবে না, নর্মালি রুটির মতো করে ভেজে খাবেন। লিচি কাটা শেষ, এখন আমি 4টা রুটি বানিয়ে ফেলেছি একেবারে ঠিক এই রকম করে। একেবারে বেশি পাতলা নয়, একেবারে ভারী নয়। এখন একটু ভেজে দেখাচ্ছি। আলুটা দেখা যাচ্ছে খুব সুন্দর, এটা কিন্তু খেতে সেই স্বাদের হবে। সকালে ঘুম থেকে উঠি যদি একটু মজাদার নাস্তা হয়, তবে সারাটা দিন খুব ফুরফুরে কাটে, তাই না? দেখতে পেয়েছেন, আমি কোনো তেল ঘি কিচ্ছু ইউজ করিনি, একেবারে নর্মাল তাওয়াতে রুটিটাকে এপাশ ওইপাশ করে ভেজে নিচ্ছি। দেখতে পেয়েছেন, একদম ঠিক এভাবেই ভেজে এখন গরম গরম একটু ধোঁয়া ওঠা খাবার দেখেন, একটু ছিঁড়ে দেখাচ্ছি। ওফ, বাপরে বাপ, সত্যি কথা হচ্ছে এটা এত মজাদার একটা রুটি তৈরি হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে কিন্তু একাই 3টা 4টা খাওয়া যায়, আমি কিন্তু একটাই খাবো এখন। আমি কিন্তু আজকে পাতাকপি ভাজি করেছি মিষ্টি কুমড়া দিয়ে, সেই সবজি দিয়ে খাচ্ছি। ওয়াও, যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে, তবে এটা কিন্তু শুধু শুধু খেতেই বেশি মজার ছিল। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ একটা শেয়ার করে দিবেন। নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।